কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, যিনি সিঙ্গারা খেতে খেতে ঘুষ নিয়েছিলেন নারদায়। হ্যাঁ, আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন হিজাব পড়তে? টাটা, বিড়লা, ঝুনঝুনওয়ালা, টুনটুনওয়ালা, কানোরিয়া, বাজারিয়া, সিঙ্গানিয়া, আদানি, আম্বানি অনেক আছে। আমরা SIR এর বিরোধী। আচ্ছা, যাদের 2022-এর নাম আছে, 2025-এ যাদের নাম আছে, তাদের আবার এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন? কি কারণ? আমি BLOদের বলছি একটা নামও বাদ দেবেন না। এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি। তো বুঝলাম, কিন্তু তোমরা তো শূন্য। চুন থেকে কয়লা, থার্মাল পাওয়ারের ময়লা, ইট কাঠ মাটি চাল বালি, আমফানে উড়ে যাওয়া টালি, স্লোগান থেকে সারদা, PhD থেকে নারদা। 2026 সালে আমরা কনফিডেন্ট। SIR নিয়ে মাথা খারাপ আছে ঠিক, কিন্তু 26-এও তো বিধানসভা নির্বাচন আসছে। আমি সেদিন দেখছিলাম যে আপনাদের বামফ্রন্টের নাকি সব প্রার্থী ঠিক হয়ে গেছে। আর আমি জানি না, সত্যি মিথ্যে জানি না। তো আপনি তো বহুবার দাঁড়িয়েছেন, এবারও তাহলে দাঁড়াচ্ছেন তো? প্রথম হচ্ছে এখন বসে আছি। তো আমাদের তো পদ্ধতিটা ওরকম না, আমাদের পার্টি ঠিক করে। বহুবার না, দুবার দাঁড়িয়েছি এর আগে। যদি ব্যক্তিগতভাবে মত বলো, তাতে আমাদের কমরেডরা অধিকাংশ ক্ষেত্রেই অর্গানাইজেশনে কাজ করতে অনেক বেশি ভালোবাসে আর কি। আর বাকিটা পার্টি ঠিক করে আর কি। এটা ব্যক্তিগত মতের কোনো এখানে জায়গা নেই, সবটাই সমষ্টিগতভাবে এবং রাজ্যে এটা ঠিক হয়। তাহলে 2026-এ আচ্ছা দাঁড়ান বা না দাঁড়ান, আমি সংগঠক হিসাবেই বলছি, 2026-এ নিজের দলকে নিয়ে কতটা কনফিডেন্ট? অবশ্যই কনফিডেন্ট, অবশ্যই কনফিডেন্ট। যার কারণ মানুষ ইতিমধ্যে বুঝতে আরম্ভ করেছে যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে তাড়াবেন বলে, তারা বুঝতে আরম্ভ করেছেন এই তৃণমূলকে বিজেপি তাড়াতে পারবে না। উল্টে তৃণমূলের এই সমস্ত দুর্নীতিতে সাহায্য করছে বিজেপি। এবং আমাদের রাজ্যে যে ঘটনা আপনি যা দেখছেন, তৃণমূল যা যা আমাদের রাজ্যে করছে, এইটা বিজেপির মিনিয়েচার। আপনি SSC কেলেঙ্কারির সাথে ব্যাপম কেলেঙ্কারির কোনো পার্থক্য করতে পারবেন না। আমি হাতরাসের সাথে হাঁসখালির কোনো পার্থক্য নেই, উন্নাওয়ের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই, তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই। এই তৃণমূলের নেতারা টাকা নিয়েছে না ক্যামেরার সামনে, দেখবেন তেহেলকাতেও বিজেপির সর্বভারতীয় সভাপতি টাকা নিয়েছিল ক্যামেরার সামনে। কোনো পার্থক্য আপনি পাবেন না। ইলেকটোরাল বন্ড আমাদের পার্টি সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টে কেস করে ইলেকট্রাল বন্ড বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে ইলেকট্রাল বন্ডে আর টাকা নেওয়া যাবে না। দেখুন, তৃণমূলও টাকা নিয়েছে, বিজেপিও টাকা নিয়েছে, একই রকম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তৃণমূল কংগ্রেসের তৈরি হওয়ার অতীতটা। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির সাহায্যে। এতদিন আমরা বলতাম, এখন বিজেপি নেতারাও বলছে আমরাও 70-80 কোটি টাকা দিয়েছিলাম দল তৈরি করতে। এবং মনে আছে তো যে মাসিমা মালপো খাবো, বিখ্যাত সিনেমার ডায়লগ, হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী একেবারে মাসিমা মালপো খাবো বলে কালীঘাটে ঢুকে পড়েছিলেন, হ্যাঁ, মমতা ব্যানার্জির বাড়িতে। ঠিক তখন থেকে এবং আগে থেকেই এটা পরিকল্পনা করে, আপনাদের মনে থাকা দরকার যে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, যিনি সিঙ্গারা খেতে খেতে ঘুষ নিয়েছিলেন নারদায়। হ্যাঁ, সিঙ্গারা সসে মিশিয়ে খাচ্ছেন আর টাকা নিচ্ছেন বাঁহাতে। সেই সুব্রত মুখার্জি যখন মেয়র ছিলেন, তার ডেপুটি মেয়র ছিল মীনা দেবী পুরোহিত, তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী। পশ্চিমবাংলায় তৃণমূলের অপরাধ, সবচেয়ে বড় অপরাধ শুধু দুর্নীতি না, তৃণমূল দুর্নীতিগ্রস্ত এটা ঠিক, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বিজেপির মতো সাম্প্রদায়িক একটা দলকে বাংলায় জায়গা করে দেওয়া। আচ্ছা, বিরোধী দলনেতা, তার সকালবেলা ঘুম থেকে উঠে কাজ হচ্ছে বিরোধী দলনেতা মানে কি? ভারতবর্ষের পার্লামেন্টে বা বিধানসভায় বিরোধী দলনেতা মানে হচ্ছে ওয়েটিং CM বা ওয়েটিং PM। অথচ বিরোধী দলনেতা, যার সব মানুষের কাছে অ্যাক্সেস থাকা দরকার, সরকার যার বিরুদ্ধে ব্যবস্থা, যার বিরুদ্ধে খারাপ করছে, যে নীতি ভুল নিচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার দরকার, বিরোধী দলনেতা সে প্রমাণ করতে ব্যস্ত সে কতটা হিন্দু। সে একটা সময় যখন তৃণমূল কংগ্রেসে ছিল, তখন শাহাবুদ্দিন না কার বাড়ি থেকে কী সব মাংস টাংস খেয়েছিল, তখন তাকে মুসলিম সাজতে হয়েছিল। মানে উৎকৃষ্ট ক্যামিলিয়ান, উৎকৃষ্ট গিরগিটি। এখন বিজেপিতে এসছেন, কি করে হিন্দু সাজবেন তার চেষ্টা, এবং সকাল থেকে রাত অবধি মুসলমানদের গালাগাল দিচ্ছেন। আমাদের কথা হচ্ছে, একজন ধর্মপ্রাণ মানুষ, যিনি নিজের ধর্মকে ভালোবাসেন, যিনি তুলসী তলায় প্রদীপ দেন, যিনি দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, যিনি নিজের ধর্মকে ভালোবাসেন, যিনি নারায়ণ পুজো করেন, কৃষ্ণের ভক্ত, কোনো ধর্মপ্রাণ মানুষ তার নিজের ধর্মকে তো আঘাত করেই না, অন্য ধর্মের মানুষকেও আঘাত করে না। কাজেই আজকে তৃণমূল বিজেপি একটা বাইনারি তৈরি করতে চায়। তৃণমূল মুসলমান সাজে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদের নামাজের মঞ্চকে ব্যবহার করে বিজেপিকে গালাগাল দেয়, ঈদের নামাজের মঞ্চে ভালো করে একটু হিজাবটা পরে নেয়। আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন হিজাব পরতে? আপনি দেখেছেন জ্যোতি বসুকে কোনোদিন হিজাব পরতে? আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে? বুদ্ধদেব ভট্টাচার্যকে হিন্দু সাজতে হয়নি, জ্যোতি বসুকে কোনোদিন মুসলমান সাজতে হয়নি।
আসলে দেশের সরকার বা রাজ্যের সরকারকে এমন নীতি নিতে হয় যাতে গরিব হিন্দুরও সুবিধা হয়, গরিব মুসলমানেরও সুবিধা হয়। চাকরি, কাজ, কর্মসংস্থান, পেট্রোলের দাম কমাতে হবে, ডিজেলের দাম কমাতে হবে, রান্নার গ্যাসের দাম কমাতে হবে, কেরোসিন তেলের দাম কমাতে হবে, দুধের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে। যাদের আছে তাদের ওপর কর বসাও, যাদের অনেক আছে, ভারতবর্ষের 1% মানুষের কাছে অনেক আছে, টাটা, বিড়লা, ঝুনঝুনওয়ালা, টুনটুনওয়ালা, কানোরিয়া, বাজারিয়া, সিঙ্গানিয়া, আদানি, আম্বানি অনেক আছে, তাদের ট্যাক্স ছাড় দিচ্ছে দেশের সরকার, আর গরিব মানুষের ওপর বোঝা চাপানো হচ্ছে। আমরা কনফিডেন্ট এই কারণে, আচ্ছা ধরুন এসআইআর হচ্ছে, আমাদের রাজ্যে এসআইআর হচ্ছে, আমরা এসআইআরের বিরোধী। আমরা বলেছি এসআইআরের কোনো প্রয়োজন ছিল না। আমরা কেন বিরোধী? আমরা বলছি যে এসআইআরের নাম করে আসলে আগে অতীতে কি হতো, এসআরইআর হতো, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল। আচ্ছা, নির্বাচন কমিশন দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। আচ্ছা, প্রতি বছর যদি এসআরইআরটা ভালো করে হতো তাহলে লেফট, ডেড, নোটরেস ভোটার, ডবল এন্ট্রি ভোটার থাকার কথা না। এখন এসআইআর হচ্ছে 2025 সালের তালিকার ভিত্তিতে। আচ্ছা, যাদের 2022-এ নাম আছে, 2025-এ যাদের নাম আছে, তাদের আবার এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন? কী কারণ? মানুষকে হয়রানি করছো কেন? কেন মানুষকে হয়রানি করছো? আচ্ছা, যে ডেড ভোটার, যে লেফট ভোটার, তার বাড়িতে ফর্ম পৌঁছচ্ছে কেন? তৃণমূল সুযোগ পেয়ে যাচ্ছে সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেওয়ার। সেটা তো আগেই বাদ দিয়ে দেওয়া উচিত, এনুমারেশন ফর্মই দেওয়ার কথা না যে ডেড ভোটার। আচ্ছা, আজকে 2025-এ আমার পরিবারের, আমি চাই না কেউ বিয়োগ হোক, আমার পরিবারে যদি কেউ আত্মীয় বিয়োগ হয়, তাহলে আমাদের জেনারেলি কী হয় এখন? তা আমাদের শ্মশানে গিয়ে তার দাহ কাজ করতে হয় বা কবরে গিয়ে তাকে মাটি দিতে হয়, এই তো। আচ্ছা, যখন আমি কবরে যাচ্ছি, গোরস্থানে যাচ্ছি বা শ্মশানে যাচ্ছি, তখনই তো আমার ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাহলে সেইখান থেকে নির্বাচন কমিশনের কাছে কেন তথ্য চলে যাচ্ছে না? কেন লিঙ্ক করা যাচ্ছে না? এত কিছু লিঙ্ক করা হলো, মানুষ লাইনে দাঁড়িয়ে পড়লো, আধার কার্ড হবে তার লিঙ্ক হলো, আধার ব্যাংকের সাথে যুক্ত হবে তার লিঙ্ক হলো, ভোটার কার্ড হবে তার লিঙ্ক হলো, ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার তার লিঙ্ক হলো, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হবে তার হলো, হ্যাঁ, আধার কার্ডের সাথে গ্যাসের লিঙ্ক হবে, মোবাইল নাম্বারের সাথে গ্যাসের লিঙ্ক হবে তার লিঙ্ক হলো, প্যানের সাথে আধার তার লিঙ্ক হলো, প্যানের সাথে মোবাইল নাম্বার তার লিঙ্ক হলো। তো লাইন দেওয়ার সরকার, লাইন লাগানোর সরকার বিজেপির সরকার। তো এইটুকু লিঙ্ক করা যাচ্ছে না কেন? তৃণমূল এসআইআর চাইছে না, তার কারণ তৃণমূল চায় ভুয়ো ভোটাররা ভোট দিক, নোটরেস ভোটাররা ভোট দিক, লেফট ভোটাররা ভোট দিক, ডবল এন্ট্রি ভোটাররা ভোট দিক। আর আমরা বলছি এসআইআর কোনো প্রয়োজন ছিল না, যদি এসআরইআর করেই সমস্যার সমাধান করে দেওয়া যেত। মানুষকে হয়রানি করা হচ্ছে। আমি তোমার একটা কথা বলবো, তুমি জানো এর আগে বাংলায় তুমি মুখে যাই বলো না কেন, নামে যাই বলো না কেন, ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2002 সাল। এসআইআর নামে নয়, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল একটু ভালোভাবে হয়েছিল 2002 সাল। যে সে সময় সিপিআইএম তো এত কথা বলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কী শুনলে তুমি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল, আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। উনি বেঁচে আছেন, আমরা চান উনি বেঁচে থাকুন, এসআইআর শুরু হয়ে গেছে। উনি যা বলেন মিথ্যে কথা বলেন। উনি বললেন, প্রথম দিন বললেন যে আমি বিএলওদের বলছি একটা নামও বাদ দেবেন না। কেন একটা নাম বাদ দেবেন না কেন? যে ডেট, যে নোটরেস, যে লেফট, যে ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, তার নাম বাদ যাবে না কেন? উনি তারপর একটা মারাত্মক কথা বললেন নির্বাচন কমিশন যখন আসবে তখন আপনি নির্বাচন কমিশনের স্টাফ, কিন্তু আপনি খেয়াল রাখবেন বিএলওরা, আপনি রাজ্যের অধীনে আছেন, নির্বাচন কমিশন নির্বাচনের পর চলে যাবে, তারপর আমরা আপনাকে দেখব। মানে মুখ্যমন্ত্রী থ্রেট করছেন। দম আছে নাকি বিজেপির কিছু করার? প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিরোধী দলনেতা বা বিজেপির নেতারা যেভাবে কমিউনাল ভাষণ দেন, তৃণমূল তার বিরুদ্ধে বলতে পারবে না কেন? তৃণমূলের নেতারাও একই রকমভাবে কমিউনাল ভাষণ দেন, হুমায়ুন কবির থেকে শুরু করে সব। কাজেই মানুষকে ধরুন বিগত 10-12 দিন ধরে মানুষের মুখে একটাই কথা, আমি কি এনুমারেশন ফর্মটা ফিল আপ করবো কী করে? আমার 2002-এ কোথায় নাম ছিল? এই যে 2002 সালে যখন হয়েছিল তখন তো 10 বছর আগেকার কোনো লিস্ট দেখে মেলাতে হয়নি, তখন তো বাড়ি বাড়ি গিয়ে মেলে দিচ্ছে 28 লক্ষ নাম বাদ গেছে, একটা দুটো না। সিপিআইএম তো স্বাগত জানিয়েছিল। আজকে একটা এমন সিচুয়েশান তৈরি করে দাও যাতে বিগত 10-12 দিন ধরে পেট্রোলের দামটা আর এজেন্ডা না, ডিজেলের দামটা আর এজেন্ডা না, রান্নার গ্যাসটা আর এজেন্ডা না, রিক্রুটমেন্টটা এজেন্ডা না, এসএসসির এই রেজাল্টটাও বেরোচ্ছে না, সেটা এজেন্ডা না, ফরেস্টে রিক্রুটমেন্ট হচ্ছে না, তার এজেন্ডা না, স্টেট ব্যাংক প্রাইভেটাইজেশন করে দেওয়ার চেষ্টা করছে, সেটা এজেন্ডা না, প্রতিদিনের মানুষের জীবন যন্ত্রণা সমস্যা, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, সেটা এজেন্ডা না, কালোবাজারিদের হাতে সব চলে যাচ্ছে, এটা এজেন্ডা না, প্রতিদিনের সমস্যা। রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে এখন 2 লক্ষ টাকা। বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রিটায়ার করেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে ছিল 8,000 টাকা।
আমাদের রাজ্যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে এসএসকে এমএসকে কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে হোল টাইম কন্ট্রাকচুয়ালের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে কলকাতা শহরে কর্পোরেশনের যারা ঠিকা কর্মী তারা 2 মাস 2.5 মাস ধরে মাইনে পাচ্ছেন না, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে। এটা অদ্ভুত বাইনারি। বিজেপি বলছে তোরা চুরি করেছিস, বেশ করেছিস, তোদের টাকা বন্ধ করে দেবো। আর তৃণমূল বলছে না আমরা হিসেব দেবো না। তৃণমূল হিসেব দেবে না কেন? তৃণমূল হিসেব দিতে পারবে না কেন? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে তুমি পাশের দোকান থেকে একটা চা নিয়ে এসো, তোমায় 10টা টাকা দিই, তুমি কী করবে? এত টাকা আয় হয়ে যাচ্ছে, এত টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ব্যালেন্স শিট মিলিয়ে দেবে। আমি তোমায় 10 টাকা দিই, তুমি টাকা এনে ব্যালেন্স শিট মিলিয়ে দেবে। তৃণমূল হিসেব দিতে পারবে না, কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তার 3টে কলম করতে হবে, এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি, তাই তৃণমূল হিসেব দিতে পারবে না। আর বিজেপি এই সুযোগে দেখুন, তৃণমূলের নেতারা চুরি করলো, বিজেপি কেন্দ্রীয় এজেন্সি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সাদা ইনোভা করে ঘুরছে, এজেন্সি ঘুরছে, আবাসে ঘুরছে, 100 দিনের কাজে ঘুরছে। এটা ঠিক যে ভুয়ো জব কার্ড তৈরি করেছে এবং জেলা শাসকদের নেতৃত্বে কাজ হয়েছে। ভুয়ো জব কার্ডে টাকা নিয়ে নিয়েছে, টাকা সাইফনিং হয়েছে। একজনের নাম বলো, একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলো, একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলো, একজন গ্রাম পঞ্চায়েতের নাম বলো, একজন জেলা পরিষদের সভাপতির নাম বলো, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাহলে যারা চুরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম না, না নিয়ে সব মানুষের টাকা বন্ধ করে দিলাম, উল্টে আসলে তৃণমূলকে রাজনৈতিক ক্যাম্পেইন করার সুযোগ করে দিচ্ছি। কে গেল কোর্টে? তৃণমূল তো কোর্টে গেল না। কোর্টে গেল কে? কোর্টে গেল কৃষক সভা, কোর্টে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পিপলস অ্যাডভোকেট। কোর্ট থেকে রায় বের করে নিয়ে এলো যে না, 100 দিনের কাজের টাকা এভাবে আটকানো যাবে না। তাহলে উচিত কী ছিল? যারা দুর্নীতি করেছে তাদের জেলে ভরো। কে জেলে ভরবে? আচ্ছা বলুন তো, কে জেলে ভরবে? আপনি এখানে বসে আছেন এখন, এটা বেহালা পশ্চিম কেন্দ্র, বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক সে পার্থ কোথায় জানেন? জেলে না, এটাই তো বড় ফেলাসি। শেষ 1 মাস ধরে জেলে নেই, সে বাইপাসের ধারে একটা 5 স্টার হসপিটালের 7 তলায় সুন্দর দিব্যি আছেন। বেহালা থেকে তার পছন্দের কাউন্সিলররা কোনো সময় এই খাবার পাঠাচ্ছেন, ওই খাবার পাঠাচ্ছেন, আমি খাবারের নাম ফাম আর বলছি না, দিব্যি আছেন। কোথায় জেলে আছেন? এই বেহালা পশ্চিমে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না। কি মানে হই হই ব্যাপার! কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল, শেষ পর্যন্ত আর ভাই বৌদি পৌঁছানো যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থায় চাকরি চুরির টাকা ঢুকেছে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থা কার? গুণধর ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা হবে? হবে না, কাজকলা হবে। আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি, তারা চায় না যে বাংলায় আরএসএস এর পারপাস তো মমতা ব্যানার্জি সার্ভ করছে। 34 বছরে আরএসএস এর এত স্কুল বাংলায় ছিল না, ব্লকে ব্লকে আরএসএস স্কুল তৈরি করেছে। আর মমতা ব্যানার্জি চায় আরএসএস বাড়ুক, বিজেপি বাড়ুক, বিজেপির সাম্প্রদায়িক উস্কানি বাড়ুক। তাহলে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে ভোট নিয়ে যাবে, কিন্তু সংখ্যালঘুদের জন্য যে প্রকৃত উন্নয়ন করার কথা সেটা করবে না। এটা মানুষ নিশ্চিতভাবেই উপলব্ধি করবে। সেই কারণে আমরা কনফিডেন্ট। অনেকে বলে না, তুমি বলতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো, দাদা সবই তো বুঝলাম, কিন্তু তোমরা তো শূন্য। আমরা বলছি আমরা শূন্য বলেই তো পার্থর খাটের তলায় এত কোটি টাকা, আমরা শূন্য বলেই তো চাকরি বিক্রি হয়। তো অতীতে কোনদিন ভাবতে পেরেছো নাকি চাকরি বিক্রি হয়েছে, এইরকম দুর্নীতি হয়েছে? তৃণমূলের নেতারা 1 2 3 4 5 6 7 8 9 10 কত নেতার নাম বলুক, কেউ নারদায় জেলে যাওয়ার কথা যায়নি, কেউ সারদায় জেলে চলে গেছেন, আবার ধাইকিরগিরি জামিন হয়ে গেছে, সবারই তো জামিন হয়ে গেছে। কোন কেসে? আমি বলছি যে, আমি মজা করে বলি যে সমস্ত সেক্টরে তৃণমূল কংগ্রেস চুরি করেছে। তুমি একটা সেক্টরের নাম বলতে পারবে না যেখানে তৃণমূল কংগ্রেস চুরি করে। চুন থেকে কয়লা, থার্মাল পাওয়ারের ময়লা, ইট কাঠ মাটি চাল বালি, আমফানে উড়ে যাওয়া টালি, স্লোগান থেকে সারদা, পিএইচডি থেকে নারদা। আর কি কি চুরি করবে তৃণমূল? তুমি জিজ্ঞেস করো তৃণমূলের নেতাদের আর কি কি চুরি করবে তৃণমূল। তাহলে অল্প বয়সী বেকার ছেলেমেয়েরা কী করবে? শুধু সুইগিতে খাবার দেবে, শুধু ইনস্টামার্টে খাবার দেবে। জিওগ্রাফিতে অনার্স পড়ে, ফিজিক্সে অনার্স পড়ে কী করবে ছেলেমেয়েরা? একটা চাকরি পাবে না। মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের বাড়িতে শুধু খাবার পৌঁছানো কাজ হবে। বেকারের চাকরির যন্ত্রণার সমস্যার সমাধান করতে না পেরে ওরা বেকারকে বোঝাচ্ছে মুসলমানদের জন্য তোমার এই খারাপ অবস্থা হচ্ছে, আর মুসলমানকে বোঝাচ্ছে হিন্দুদের জন্য তোমার এই খারাপ অবস্থা হচ্ছে। সমস্যাটা হিন্দুদের জন্য মুসলমানদের বা মুসলমানদের জন্য হিন্দুদের হচ্ছে না, হচ্ছে দেশের সরকারের আর রাজ্যের সরকারের নীতির কারণে। এটা আমরা মানুষের কাছে তুলে ধরবো। আমরা ভোটে হারতে পারি, আমরা ভোটে হারলে বাংলার কি অবস্থা হয় দেখবে। তুমি যখন ভিড় বাসে ওঠো শিয়ালদা স্টেশন থেকে অফিস টাইমে, কন্ডাক্টর বলে দাদা পেছনের দিকে গিয়ে যান।
বাংলা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর বাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিদিন পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলায় শুধু এখন একটাই এজেন্ডা, সেটা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। এক ধর্মের মানুষকে বোঝাও, অন্য ধর্মের মানুষের জন্য তোমার দুর্দশা না, দেশের সরকারের নীতির কারণে তোমার দুর্দশা। এসব নিয়ে আমরা মানুষের কাছে যাব? কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়েছে। আজকে ওষুধের দাম কি, আমি একটার পর একটা ওষুধের নাম বলতে পারি, 7 গুণ, 8 গুণ, 10 গুণ, 30 গুণ, 50 গুণ, 100 গুণ ওষুধের দাম বেড়েছে। সেই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নরেন্দ্র মোদী ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে। কে কোর্ট কেস করলো? সীতারাম ইয়েচুরি। সুপ্রিম কোর্ট বাধ্য হলো, আমি শুরুতে বললাম, সুপ্রিম কোর্ট বাধ্য হলো রায় দিতে যে না, ইলেকট্রাল বন্ডের নামে এভাবে টাকা নেওয়া যাবে না, লুকিয়ে এভাবে টাকা নেওয়া যাবে না। কি নিয়ম করেছিল? এখন একটা ক্যাম্পেইন হচ্ছে, 2021 সালে আর 24 সালে একটা ক্যাম্পেইন হয়েছিল যে বামফ্রন্ট তো আসবে, বামফ্রন্ট ভালো, কিন্তু আগে রাম পরে বাম। আরএসএস একটা ক্যাম্পেইন ছড়িয়ে দিয়েছিল, আর এখন একটা ক্যাম্পেইন ছড়িয়ে দিয়েছে যে এর থেকে খারাপ কি হবে, তৃণমূল খারাপ, এর থেকে খারাপ কি হবে, এর থেকে আরো বেশি খারাপ হবে। তৃণমূল খারাপ, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল খারাপ কাজ করছে। তুমি একটার পর একটা বিজেপি শাসিত রাজ্যে দেখো কি অবস্থা। সাংবাদিকদের অধিকার আছে নাকি কথা বলার? বিরোধীদের কথা বলার অধিকার আছে নাকি? সাংবাদিকরা কথা বললে তাদের গুম করে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে বিজেপি ভুল ক্যাম্পেইন করছে, ভুল ক্যাম্পেইন করছে। বিহারে কজন ঘুষপিটিয়ার নাম বাদ গেল? আচ্ছা, বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে, তার জন্য দায়ী কে? তার জন্য বিএসএফের কোনো রোল নেই? বিএসএফের কি এগরোল আছে নাকি? কোনো ভূমিকা নেই? হোয়াট ইজ দ্য রোল অফ বিএসএফ? হোয়াট ইজ দ্য রোল অফ অমিত শাহ ডিপার্টমেন্ট? কি রোল তাদের? কি কেন ঢুকছে? আবার ঢোকার পর তৃণমূলের নেতারা মাল পেলেই সার্টিফিকেট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। তাহলে এটা তো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, তা থাকছে না। ধরো তৃণমূল ক্ষমতা আসার পর আমরা জানলাম যে বিধায়ক কেনা যায়, পঞ্চায়েত সমিতির মেম্বার কেনা যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কেনা যায়। এক চিহ্নে জিতে মানুষের রায় অন্য চিহ্নে চলে যাওয়া যায়। কার থেকে শিখলাম? আমরা তখন দেখেছিলাম সে সময় তৃণমূলের ভবনে মুকুল রায়ের একটাই কাজ ছিল যে দলবদলুদের তৃণমূলের পতাকা হাতে ধরানো। আচ্ছা, এটা কোথা থেকে মুকুল রায় শিখেছে? দিল্লির মিডিয়া একজনের নাম দিয়েছে চাণক্য। তার কাজ হচ্ছে একটা রাজ্যে 5টা সিট জিতেছে, সরকার তৈরি করে নিয়েছে অমিত শাহ। তা কোথা থেকে শিখেছে? বিজেপি থেকে শিখেছে। তোমাকে বলো না, একটার পর একটা ঘটনা আমি বলতে পারি। আমি বলছি, আবার বলছি কথাটা, তাহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই, হাতরাসের সাথে হাতকালির কোনো পার্থক্য নেই, ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই, উন্নয়ের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই। যা তৃণমূল এখানে করছে ও বিজেপির থেকে শিখে এবং দেখে তা করছে। বিজেপির অনেক বেশি টাকা আছে, তৃণমূলের টাকা আছে, দুর্নীতির টাকা আছে। সরকারি টাকা সাইফনিং কী করে করতে হয় এটা তৃণমূল বিজেপি শেখাচ্ছে। আর উল্টো দিকে একটা রাজ্য দেখো, যে রাজ্যে পিনারাই বিজয়নের সরকার, সেই সরকারকে সে খেতাব পেল কিসের জন্য? যে দারিদ্রতা মুক্ত করার। তাহলে কোনটা মডেল হবে? হিন্দু মুসলমানের মারামারি, সকাল থেকে ঘুম থেকে উঠে এক ধর্মের মানুষকে আক্রমণ করা, নাকি গোটা রাজ্যের যে ধর্মেই হোক না কেন সেই ধর্মের মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, দারিদ্রতা মুক্ত হয়, দারিদ্র সীমার অনেক ওপরে উঠে যায়, কোনটা বিকল্প হবে? সেই কথা বলে নিশ্চিতভাবেই আমাদের দাবি, আমাদের এজেন্ডা, আমাদের কর্মসূচি, আমাদের কথা বলে আমরা মানুষের কাছে ভোটে যাব। আমরা কনফিডেন্ট 2026 সালে, আমরা কনফিডেন্ট আমাদের খাতা শুধু খুলবে এরকমটা নয়, যে মানুষ এটা বুঝতে আরম্ভ করেছে যে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর সরকার যখন ছিল, বাংলা এরকম অবস্থা বাংলায় হয়।